হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লাইফ অ্যান্ড লিভিং। বন্ধুরা, আজকে জবা গাছের জন্য কিন্তু একটা সুপার লিকুইড ফার্টিলাইজার আমি রেডি করে ফেলেছি। এই সুপার লিকুইড ফার্টিলাইজারটা যদি আমরা আমাদের জবা গাছে ব্যবহার করি, তাহলে কিন্তু জবা গাছে যেমন ফুলে একদম ভরে যাবে, পাশাপাশি গাছের যে বিভিন্ন রকম সমস্যা, যেমন পাতা কুঁকড়ে যাওয়া, পাতা হলুদ হয়ে যাওয়া, সব সমস্যা দূর হবে। গাছের পাতা রঙও কিন্তু ভীষণ সবুজ হয়ে থাকবে। আর এই গরমে এই লিকুইড ফার্টিলাইজারটা কিন্তু গাছের জন্য ভীষণ ভীষণ আদর্শ। তো বন্ধুরা, চলুন আজকে আমরা দেখি যে এই জবা গাছের লিকুইড ফার্টিলাইজারটা আমরা কিভাবে রেডি করছি, কিভাবে গাছে দিচ্ছি এবং এর সাবধানতাই বা কী, সেটাও আমি আপনাদের সঙ্গে আলোচনা করব। বন্ধুরা, আজকে আমি এমন একটি খাবার বানাতে চলেছি যা আপনারা কিন্তু একবার যদি এই লিকুইড ফার্টিলাইজারটা আপনাদের জবা গাছে দেন, তাহলে কিন্তু আপনাদের জবা গাছে একদম ফুলে ভরে যাবে, এইটুকু আপনাদের গ্যারেন্টি দিতে পারি। আমার কাছে কিন্তু 8-9 রকমের জবা গাছ আছে। এই জবা গাছে আমি এই খাবারটা কিন্তু অলরেডি ব্যবহার করে আসছি এবং আমি কিন্তু খুব ভালো রেজাল্ট পেয়েছি। এবং এটা সম্পূর্ণ একটা ঘরোয়া পদ্ধতিতে এবং সম্পূর্ণ ঘরোয়া উপাদানে আমরা এটা তৈরি করব। এবং এটা তৈরি করতে গেলে আমাদের কিন্তু খুব একটা পরিশ্রম করতে হবে না এবং কোনো টাকাও খরচ হবে না। আমরা যেই সব জিনিসগুলো ফেলে দিই, সেই সব জিনিসগুলো দিয়েই কিন্তু অতি সহজেই এই খাবারটা আমরা বানিয়ে ফেলতে পারবো। তো বন্ধুরা, চলুন আমরা এই ভিডিওটা শুরু করি এবং খাবারটা বানাই। তার আগে আমার কয়েকটা জবা গাছ আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এই খাবার ব্যবহার করার ফলে আমি কীরকম রেজাল্ট পেয়েছি। এই খাবারটা রেডি করতে গিয়ে প্রথমেই আমরা 1 লিটার জল নিয়ে নেব। এই জলের সঙ্গে আমরা মিশিয়ে নেব এই কলার খোসা। আপনারা দেখতেই পাচ্ছেন, এই কলার খোসা কিন্তু আমরা খাওয়ার পর ফেলে দিই, কিন্তু এর মধ্যে অফুরন্ত পটাশিয়াম আছে। এটা কিন্তু আমরা শুকিয়ে নেব। আমার এখানে 3টে কলার খোসা আছে। এটা শুকিয়ে নিলে কী হবে, এর মধ্যে কিন্তু ফাঙ্গাস লাগার চান্স থাকবে না। এরপর আমরা যেটা নিয়ে নেব সেটা হচ্ছে বিভিন্ন রকম সবজির খোসা। আপনারা দেখতে পাচ্ছেন এগুলো সবগুলো আমি শুকিয়ে নিয়েছি। এর মধ্যে কিন্তু তরমুজের খোসা, আলুর খোসা, শসার খোসা, পেঁয়াজের খোসা, কলার খোসা, সব রকম খোসা কিন্তু আছে। এগুলোকে আমি ভালো করে শুকিয়ে নিয়েছি। শুকিয়ে নেওয়ার ফলে কী হবে, এটা কিন্তু আমি সারা বছর ব্যবহার করতে পারবো এবং এই খাবার থেকে কিন্তু আমার গাছের টবের মাটিতে কখনো ফাঙ্গাস বা পোকামাকড়ের আক্রমণ একদম হবে না। আমি এখানে 2 মুঠোর মতো নিয়ে নিলাম এই সবজির খোসা। এবার এগুলাকে আমরা ভালো করে এভাবে ভিজিয়ে নেব। এরপর আমি যেটা ব্যবহার করব সেটা হচ্ছে কিন্তু গাছের জন্য যেটা হরলিক্স। এই গরমে কিন্তু আমরা জবা গাছে এই সর্ষের খোল ব্যবহার করতে পারি না, কারণ এতে গাছের সমস্যা হতে পারে। যে কারণে আমি এখানে কিন্তু সামান্য পরিমাণ, অর্থাৎ 50 গ্রামের মতো এই 1 লিটার জলে আমি সর্ষের খোল মিশিয়ে নিলাম। এবার এইটাকে আমরা কিন্তু কয়েকদিন রেখে দেব, অর্থাৎ এটাকে আমরা 2 থেকে 3 দিন একটা ছায়াযুক্ত জায়গায় রেখে দেব এবং এটাকে একটা ঢাকনা দিয়ে দেব, যাতে এর দুর্গন্ধ বাইরে না বেরিয়ে আসতে পারে। এবার মাঝে মাঝে আমাদের কি করতে হবে, এই মিশ্রণটাকে কিন্তু ঢাকনা সরিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে এই সর্ষে এই সবজির খোসাগুলো ভালো করে এই সর্ষের দানার সঙ্গে মিশে যায়। এই মিশ্রণটিকে কিন্তু আমরা আবার ঢাকনা দিয়ে রেখে দেব। এই খাবারের মধ্যে কিন্তু আমরা প্রচুর পরিমাণ পটাশিয়াম পেয়ে গেলাম, কারণ এখানে কিন্তু বিভিন্ন রকম সবজির খোসা দিয়ে, অর্থাৎ কলার খোসা, আলুর খোসা, শসার খোসা, বিভিন্ন রকম খোসা থাকার জন্য কিন্তু এই খাবারটা, বিশেষ করে এর মধ্যে কিন্তু পটাশিয়াম আমরা প্রচুর পরিমাণ পেয়ে যাব। আমরা বলতে পারি এটা কিন্তু একটা জৈব পটাশ বলতে পারেন। এটা কিন্তু গাছের, জবা গাছের ফুল আনতে আমাদের সাহায্য করবে। এটা যদি আমরা 15 দিন অন্তর গাছে ব্যবহার করি, তাহলে কিন্তু আমাদের গাছে ফুলে ভরে যাবে, এটুকু গ্যারেন্টি আপনাদের দিতে পারি। 2 থেকে 4 দিন পর এই মিশ্রণটাকে কিন্তু আমরা ছাঁকুনি দিয়ে ভালো করে ছেঁকে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে এটাকে ছাঁকিয়ে নিচ্ছি। আর এই ছাঁকিয়ে নেওয়ার পর যে লিকুইডটা আমরা পাবো, সেটাকে কিন্তু আমরা 9 লিটার জলের সঙ্গে এটাকে ভালো করে মিশিয়ে নেব। এরপর আমরা এটাকে গাছে ব্যবহার করব। এটা অবশ্যই আমরা সরাসরি গাছে ব্যবহার করব না, তাতে কিন্তু গাছ মারা যেতে পারে। আর এই দ্রবণটা কিন্তু আমরা 15 দিন অন্তর গাছে আরামসে ব্যবহার করব। এতে কিন্তু আমরা ভালো রেজাল্ট পাবো, আমাদের জবা গাছে ভালো ফুল আসবে। আর এর পরিমাণটা হচ্ছে, আমরা যেরকম গাছে জল দিই, অর্থাৎ যেরকম টবের সাইজ সেভাবে যেভাবে জল দিই, সেভাবে আমরা এটা
আমাদের গাছে জবা গাছে ব্যবহার করব। আর এটা ব্যবহার করার আগে অবশ্যই আমরা জবা গাছের মাটি কিন্তু খুঁড়ে দেব। এতে কি হবে, এটার কার্যক্ষমতা অনেক বেড়ে যাবে। বন্ধুরা, এতক্ষণ ভিডিওটা দেখার জন্য কিন্তু আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন, আর ভালো লাগলে বন্ধুদের সঙ্গেও শেয়ার করে দেবেন। আর বন্ধুরা, চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন।